আমার পাশে বসে আছে আব্দুল মজিদ ভাই। আমি ধন্যবাদ জানাই বগুড়া জেলা প্রশাসককে, তাকে ৫,০০০ টাকার একটি চেক দেওয়ার জন্য, তার চোখের চিকিৎসা করার জন্য, বা যে বাবদই হোক একটা চেক দিয়েছেন ৫,০০০ টাকা। ওনার চোখের উনি উনি ওনার চোখে উনি গুলিবিদ্ধ চোখ, দেখতে পারেন না। এখনও চোখের ভিতরে গুলিটা রয়েছে, এবং শুধু চোখে না, শরীরে আরও কয়েক জায়গায় স্প্লিন্টার রয়েছে। স্প্লিন্টারগুলো ওগুলোও বের করা হয় নাই। তো আমাদের একজন আহত ভাইয়ের এই হলো একটা আপডেট আপনাদেরকে জানালাম। তাকে ৫,০০০ টাকা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। তো আমি জানি না যে তার দৃষ্টি ফিরে পাওয়ার জন্য এই ৫,০০০ টাকা যথেষ্ট কিনা। এখানে যখন ঢাকায় এসেছিল উনি, যেদিন আসছিল সেদিন অ্যাম্বুলেন্সে আসছিল বগুড়াতে গুলিবিদ্ধ হওয়ার পরে। কি হয়েছিল একটু বলেন তো। অ্যাম্বুলেন্স আমরা তো অ্যাম্বুলেন্স আসার পরে আমাদের অ্যাম্বুলেন্স ৩ জায়গায় আটকাছে। আচ্ছা, আচ্ছা। আমরা ছাত্র আন্দোলনে আবার ৩ জায়গায় আটকে আমাদের অ্যাম্বুলেন্স ভেঙে দিয়েছে। পরে আমাকে দরজা খুলে দিয়ে বাইক করে তারপর আমাকে দেখা যায় ছাত্রকে গুলি লাগছে, সেখান দিয়ে আমাদের গাড়ি ছাড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে ডাক্তার দেখালেন হ্যাঁ, হাসপাতালে এসে? তারপরে আমরা আসলাম হলো ইসলামী চোখ ইসলামী ইস্পানি চক্ষু হাসপাতালে। এখানে এসে দেখি বন্ধ, তালা মারা। জি। পরে গেলাম আমরা হলো জাতীয় চক্ষু হাসপাতালে, সরকারি। সেখানে যায় রাতে ট্রিটমেন্ট হয়, অপারেশন হয় আমার। তারপরে ওখানে একদিন থেকে তারপরে আবার বগুড়ায় আবার রওনা, ১০,০০০ টাকা আবার অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার বগুড়া গেছি। এখন আহ, এখানে হাসপাতালে কেমন খরচ হলো? খরচ যাওয়া আসি মোটামুটি তাও এ যাবৎ ৫০-৫২ হাজার টাকা গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ৫০-৫২ হাজার টাকা গেছে। ৫০-৫২ হাজার টাকা। আর চশমা খুলে দেখাবেন একটু হ্যাঁ সবাইকে। হ্যাঁ দেখো। ডান চোখ, ডান চোখ আমার একবার অচল হয়ে গেছে। বাম চোখে দেখেন? হ্যাঁ, বাম চোখে দেখা যায়। ও, যন্ত্রণা করে চোখে? চোখে একটু ব্যথা করে, ওষুধপাতি খাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্যে আবার ঢাকায় যাচ্ছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব আবার ১৪ দিন পর আবার আসতে বলছে। ও, ১৪ দিন পর আবার আসতে বলছে রেটিন বিভাগে। আপনার অতএব অপারেশন করবে, চোখের রেটিনের পর্দা ফাটা গেছে, সেগুলো ঠিকঠাক করে দিবে হতে। চোখে কিন্তু দেখা যাবে না। চোখে আর দেখা যাবে না? না, ডাক্তার সাহেব বলছে। ও, এখন এই তো আপনি কষ্ট করলেন অনেক, বা অনেক মানুষ কষ্ট করলো হ্যাঁ, দেশে, আমরা স্বৈরাচার থেকে মুক্ত হলাম, এই বিষয়ে কোনো কিছু বলবেন নাকি? যে স্বৈরাচার এই যে সরকার পতন কষ্ট হচ্ছে। হচ্ছে চোখ বিষয়ে বা কি? কষ্ট হোক, তাও স্বৈরাচার সরকার পতন হচ্ছে, এতে আমরা অনেক খুশি। অনেক মানুষের উপর নির্যাতন হচ্ছে, এগুলো সে অনেক মানুষ এখন সাধারণ জনগণ অনেক ভালো আছে। তারা অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতেছে, এতে আমি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো, আমাদের সারা দেশে যে ভাইয়েরা আহত হয়েছে তারা কিন্তু আমাদের শক্তি। সেই শক্তি দিয়েই আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি। দেখেন, উনি চোখ হারিয়েও মনে কষ্ট নাই, যে তাও তো স্বৈরাচার বিদায় হয়েছে, মানুষ ভালো আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে যে ওনার চোখের দাম মনে হয় ৫,০০০ টাকা না। এটা আসলে আমি জানি না রাষ্ট্র এটাকে কী হিসেবে দেখবে। তো আমি কি বলবো, আমাদের আরও অনেক ভাই এরকমভাবে ভুক্তভোগী। সেই ভুক্তভোগীদের অবস্থা মনে হয় একই রকম। এটা আমার কাছে মনে হচ্ছে। যেমন আমি আমার কথাই বলি, যদি আমার সাথে বিবেচনা করি, যে আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম। তো আমি যে আহত হয়েছিলাম এই বিষয়ে আপনার কতটুকু মানে রাষ্ট্র খোঁজ খবর নিয়েছে আহতদের? শুধু আমি আমার কথা বলি, আমার সাথে কেউ যোগাযোগ করেনি, ওনার সাথেও কেউ যোগাযোগ করেনি। এটা এই নিজের অবজারভেশন আর ওনার অবজারভেশন, এই দুটা মিলায়ে আমার যেটা মনে হচ্ছে, সারা বাংলাদেশের আহতদের এই একই অবস্থা। আমার কাছে এটা মনে হচ্ছে।
তারপরে এটা বাদ গেল, আরেকটা নিহতের পরিবার শহীদ জিসানের কথা বললাম। ওই দিন আশা ফাউন্ডেশন থেকে 15,000 টাকা দিল আরিফ ভাই। তো তার পরিবারের ক্ষেত্রেও আমি একই রকম জেনেছি। তো এই রকমটা হওয়া উচিত না আমি মনে করি। আর রাতুল মারা গেল বগুড়াতে, আমাদের বাড়ির পাশেই, 48 দিন পরে। রাতুল কিন্তু নিজ হাতে ভাত খেত, আমি আপনাদেরকে বলতেছি। তাহলে একটা রুগী গুলিবিদ্ধ অবস্থায় নিজ হাতে ভাত খায় মানে কি? সে সুস্থ হচ্ছে। নিজে ওয়াশরুমে যেত, তার মানে কি সে সুস্থ হচ্ছে? তাহলে এই অবস্থায় 48 দিন পরে একটা রুগী মারা যাওয়া মানে তার চিকিৎসা সঠিকভাবে হয়নি। এবং আমাদের অনেকগুলো রুগী আমরা দেখলাম যে অনেক 1 মাস পরে মারা গেল, 20 দিন 25 দিন পরে মারা যাচ্ছে। এটা স্বাভাবিক বিষয় না। এই রুগীগুলোকে যদি বিদেশে নেওয়া যেত তাহলে বাঁচত। আমরা ইচ্ছা করলেই 50 জন মানুষকে বাঁচাতে পারতাম, বাঁচানো সম্ভব ছিল। রাষ্ট্রের এই ক্ষমতা আছে বলে আমি মনে করি। রাষ্ট্র যদি আরও গরিব হয় তারপরেও 100 জন মানুষকে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এইগুলো কিভাবে হবে আমি জানি না। তো আপনার বাড়ি, আপনার পরিচয়টা আরেকবার একটু বলেন। আমার বাড়ি বগুড়া। বগুড়া বগুড়া কোথায়? সাবগ্রাম আগাস্তারা, পূর্ব অঞ্চল পেট্রোল লেন পাম্পের সামনে, আচ্ছা। বাইপাস। ওনার শরীরে অনেকগুলো স্প্লিন্টার আছে যেগুলো বের করা হয়নি। হাসপাতালে যাওয়ার পরেও এগুলো বের করা হয়নি, যে এরকম বলা হয়েছে বের করার প্রয়োজন নাই। দেখেন, স্প্লিন্টারগুলো আমার শরীরে যেগুলো ছিল সেগুলো আমি বের করেছি। আমাদের সহযোদ্ধা অপূর্ব, তার শরীর থেকে বের করা হয়েছে। নাজির গুলিবিদ্ধ হয়েছিল এর আগে, তার শরীরে স্প্লিন্টার বের করা হয়েছে। এটা চাইলেই বের করা যায় এবং বের করা ভালো। বের করা ভালো না হলে আমরা বের করলাম কেন? ডাক্তাররা বের করে দেয় কেন? এই যে বের করার প্রয়োজন নাই বলে এখানে একটা এই যে নড়তেছে স্প্লিন্টার রয়েছে, আরও বিভিন্ন জায়গায় এগুলো বের করা হয়নি। এ দ্বারা প্রমাণিত হয় যে মানে এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। ওনার চোখে যে স্প্লিন্টারটা রয়েছে, আমার চোখের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে চিকিৎসা করালে মনে হয় উনি আবার দেখবেন, আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখি। আজকে ভাইয়ের সাথে দেখা হলো, আমরা ভালো কিছু জায়গায় তাকে পরীক্ষা করাবো। যদি সুস্থ হয় তাহলে আপনাদের সামনে আবার আসবো এবং এসে দেখাবো যে ভাই চোখটা ফেরত পেলেন। ঠিক আছে, আমি যা বলবো না এখনই যে চোখের বিষয়ে গাফিলতি করেছে, আমরা একটু দেখতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ।